মরু ভালো আছে। আজ আমরা মুরগি রানবো। কি মুরগি যে রানবো সেইটা দেখবেন আপনারা। এই মুরগি কোনোদিন আপনারা দেখেন নাই আমাকে চ্যানেলে। ওই যে চটতে লাগছে ওইয়ের মধ্যে তো আমি দৌড়কে নিয়ে আসি। বাইরে গিয়ে যাইস না। বাইরে গেছে এই দেখেন কেমন মুরগি, একবারে সব কালা। দেখেন ঠ্যাং ঠং সব কালা। নিয়ে আসলাম বাইরে। বন্ধুরা, এটা করকনাথ মুরগি। এর পুরো স্কিন কালো, লোমগুলো কালো, আর মাংস কালো, হাড় কালো, সবই কালো। আর এই মুরগিটা এখন প্রচুর পরিমাণে আমাদের এখানে চাষ হচ্ছে। কিছুদিন আগে তো এটার 1200 টাকা দাম ছিল, এখন এটার দাম মোটামুটি 450, 500, 300, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট। তবে ডিম খাওয়া নাকি খুব ভালো শুনেছি। এর মাংসও খুব ভালো। যাদের খুব হাই ব্লাড প্রেশার আছে, সুগার আছে, তাদের জন্য খুবই ভালো, কারণ একদম কোলেস্ট্রল নেই, খুবই কম পরিমাণে কোলেস্ট্রল অন্যান্য প্রজাতির মুরগির থেকে। আর এই মুরগিটার অনেক পরিমাণে প্রোটিন আছে এটাতে, তাই এটা সবার জন্য খুবই ভালো। দেখুন, আপনারা একটু দেখাই আপনাদের কাছ থেকে। দেখুন, স্কিনটা পুরো কালো, আপনারা দেখতে পাচ্ছেন। স্কিন পুরো কালো, লোমটা কালো, এমনকি মুখটা দেখুন, মুখ টুক সব কালো একদম। আমাদের চ্যানেলের এই প্রথম আজকে দেখাবো। আমাদের চ্যানেলের ফার্স্ট রেসিপি হবে এই করকনাথ দিয়ে। ঠাকুমা আজকে রান্না করবেন, চলুন দেখিনি কীরকমভাবে উনি রান্না করেন, কীভাবে আমরা টেস্ট হয় এটা বেশি, কীভাবে গ্রাম্য পদ্ধতিতে রান্না করে। তো চলুন আজকে রান্নাটা হোক, এটা তারপরে খেয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো এটা কেমন টেস্ট হয়েছে। শুনেছি খুবই ভালো খেতে, আর খুবই টেস্টি। এর ডিমটাও ভালো, এর মাংসও ভালো, প্রত্যেকের জন্যই ভালো। তাই এখন বাজারে প্রচুর পরিমাণে এসছে। আমাদের এখানে অনেক ফার্ম আছে, আমি আপনাকে একদিন সেই ফার্ম আপনাদের দেখাবো কীভাবে এটাকে চাষ করা হচ্ছে। চলেন আপনারা দেখবেন মুরগিটারে এখন ঠিকঠাক করবে, তারপরে রানবো, আপনারা দেখবেন। মামা যাই ঠান্ডা জল দাও। ঠান্ডা জল না গরম জল? ঠান্ডা জল দাও। এই দেখেন কেমন কালা। বন্ধুরা দেখুন, মুরগির লোমটা ছাড়ানো হয়ে গেছে। এবার পুরো মাংসটা আমরা দেখতে পাচ্ছি পুরো কালো, হাড়টাও কালো। আমরা পুরো রান্না করার পর আপনাদেরকে দেখাবো। চলুন রান্নার প্রস্তুতিটা এবার নিয়ে নেওয়া যাক। চলো। ওদিকে মুরগি কাটাকাটি চলছে, এখানে আমি মশলাগুলো করে নেব। এটা জিরে, এটা ধনে, রসুন,
আদা একসঙ্গে বেটে নেব। এবার এই পেঁয়াজটা বেটে নেব। বাপরে, পেঁয়াজ বাটতে গিয়ে চোখে জল বেরিয়ে গেছে। কান্দো নাকি? হ্যাঁ, কান্দো কেন? জলের জল বাইরেই গেছে। কুচি কুচি করে রেখেছে। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দেব। তার শুকনো লঙ্কা কটা আগে বেটে নিই। মাংসটুক আমি ধুইয়া উঠাই। তেল কটাও দিয়ে দিচ্ছি। আমার বাটাবাটি হয়ে গেছে। এবার মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে দেব। কালো কালো মাংস এই প্রথম আমরা রান্না করছি, এই করকনাথ মুরগি। এইটার মধ্যে জিরে আর ধনে এটা দিয়ে দিচ্ছি। আর এইটার মধ্যে আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম সেইটা। আর এটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো। লবণ পরিমাণ মতন যেটা লাগবে ততটা দেব, আর হলুদ আর সর্ষের তেল। এবার ভালো করে মেখে নিচ্ছি। যতটাই মাখবেন তত ভালো লাগবে মাংসটা খেতে। মাখলেই তো রান্না হয়ে যায়। হ্যাঁ, অর্ধেক রান্না তো হয়েই যাবে। কড়াই চাপাইয়ে দিলাম, তেল দিচ্ছি, সর্ষের তেল। অল্প তেল দেবো, কাঁচা তেল দিয়ে আর কি মাংসটা মাখানো আছে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মাংসটা দিয়ে দিচ্ছি, মাখানো মাংসটা। এই টমেটো কুচিটা দিয়ে দেবো। কি করো জানো? কি নামটা আমার আমি তো ভুলে গেছি। আরে কপাল, আমার না। করকনাথ। ও, করকনাথ। করকনাথ। করকনাথ দেখেন, আমরা আনতে লাগছে করকনাথ। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ করে কষাতে হবে। খুব কষিয়ে কষিয়ে রান্না করবো। ঢাকাটা একটু তুলে ভালো করে নেড়ে দেবো আবার। এবার আলুটা দিয়ে দিচ্ছি।
কবিতা তুমি রান্ধো আবার ডাকো, আমি একটু দেখি এই গাছপালা কয়টার একটু বন জঙ্গল করি। লঙ্কা গাছ ভাঙ্গে কি করছে, এই দেখেন আমাকে কফি হয়েছে। এই যে লঙ্কা গাছের গোড়া একবার ইয়ে গেছে, অনুমানে সব খাইয়ে গেছে। এই যে অনুমানে সব খাই গেছে, কত সুন্দর ফুল হয়েছিল, সব খাইছে অনুমান। এই দেখেন আমার ফুলকপি কত বড় হয়েছে, দেখছেন? অনুমানে সব খাইয়ে গেছে আগে, তার আর ফুলকপি হবে কি করবে? দেখেন এটুক হয়েছে, আমরা খাইয়েও ছাড়াইতে পারবো না। আমার খুব ভালো লাগে সাদা ফুল, আমাকে ঠাকুরের ওই সাদা ফুল পূজা দিতে লাগে, সাদা ফুল আমাকে ঠাকুর খুব ভালোবাসে। ঠাকুরে পূজা দিই, আমার নাতি আনছে ফুল গাছ, আগে লাগাইছি ওই নাই সেই ফুল গাছ, তারপর আমার নাতি নিয়ে আনছে। এই বেগুন হয়েছিল লম্বা লম্বা, দুইটা বড় হয়েছিল, অনুমানে নিয়ে গেছে, খাইতে পারি নাই। আমার নাতি কইছে, ও ঠাকুমা নিয়ে তুমি ভাতে সিদ্ধ দিয়ে খাও, নাইলে অনুমানে কিন্তু খাইয়ে যাবে। আমি বলে একটু বড় হোক তার খাবো। কষানো হয়ে গেছে, এই যে মশলাটা কড়াইতে লেগে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো, বেশি দেবো না, হালকা। গন্ধ বাইরেছে গো, খুব সুন্দর গন্ধ। আর একটু সবুর করেন, দাঁড়ান, এই তো হয়ে গেছে, গাইছে দাও। এবার আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার নাতি আমার লেগেই আনছে। ও, আপনি একাই খাবেন? হয়। ও বাবা, আমার আমাদের দেবেন না? নাতি আমার জন্যই আনছে। ঠাকুমা তুমি করকনাথ খাও নাই কোনোদিন, তোমাকেও দেবো, মন খারাপ করবো না। এবার ঢাকাটা তুলি, দেখি জলটা কতটা শুকিয়ে গেছে। আমাদের রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই মুরগিটা রান্না করেছি আমরা করকনাথ, এটার মশলা গরম মশলা ছাড়াই রান্না করেছি, গরম মশলা দিলে এর টেস্টটা পাওয়া যাবে না। আমাকে রান্না বাড়া তো আপনারা দেখলেন, আর এখন খাবো। এই দেখেন কেমন কালা কালা মাংস, এখন খাইতে কিরম লাগবে সে এত কইতে পারি না, এত খাই নাই কোনোদিন, খাইয়ে দেখি কেমন লাগে। দেখেন কেমন কালা মাংস, এখানে আটটাও কালা। ওই যে মুরগি খায় সে আর থেকে অনেক ভালো। খাইয়ে যাইবে আমারে জানাবেন যে আপনারা কেমন খাইলেন। খুব সুন্দর মাংস। আপনারা তো খাসির মাংস খান, তা খাসির মাংস শুনি মানুষে কয় ভালো, সে থেকে অপূর্ব ভালো, খাইয়ে দেখবেন। করকনাথ যে কত ভালো মাংস, আপনারা একবার খাবেন, দেখেন হাড়টা। হাড়টা কালা।
পর আবার নাতিদের কব আর একটা সেইটা তো খাইতে খুবই সুন্দর হয়েছে, সেইটা আবার একটু পাতলা করবে জোর। আজকের মতন এই জায়গায় শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।